এই দাজ্জাল আসবে, তার ডান হাতে থাকবে দোজক। কি মানে? এই দাজ্জাল বর্তমানে, তার সেলা দাজ্জাল এসে গেছে, ডান হাতে দোজক মানে অস্ত্র। যদি আমেরিকান, ইহুদি, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এই সারা পৃথিবীর বর্তমান সময় যারা পরাশক্তিতে আছে, এদের কথা যদি না মানেন, এদের কাছে যদি আনুগত্য স্বীকার না করেন, তাহলে তাদের হাতে, ডাইন হাতে আছে ট্রেগার, অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনাকে ফায়ার করে শেষ করে দিচ্ছে। আর তাদের বাম হাতে থাকবে দোজক, বেহেশতে। কি মানে? বাহ্যিকভাবে তাদের বাম হাতে থাকবে টাকা, তারা থাকবে বামপন্থী। তাদের কথা মানবেন, তাদেরকে তারা আপনাকে টাকা দেবে, পয়সা দেবে, দালান দেবে, কোঠা দেবে, চাকরি দেবে, বাকরি দেবে, বিদেশ নেবে, গ্রিন কার্ড দেবে, বিদেশে আমেরিকায়, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সে আপনাকে যার সুযোগ করে দেবে। তাদের কথা শুনলে তারা এগুলো করবে। বাস্তবে তার একটা অংশ চলতেছে। এই দাজ্জাল আসবে 1 নম্বরে। দাজ্জালকে খতম করার জন্য আসবে মাহদী আলাইহিস সালাম। কে আসবে? মাহদী আলাইহিস সালাম। এই মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা দাজ্জালের সাথে যুদ্ধ হবে, ওনার সাথে সহযোগী হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আর মাহদী আলাইহিস সালাম এই দুইজনে মিলে দাজ্জালের সাথে, দাজ্জাল বাহিনীর সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে আল্লাহ তাআলা ঈসা আর মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সামান্য কিছু সৈনিক থাকবে, এই সৈনিকদেরকে বিজয়ী করবে। দাজ্জালের সারা দুনিয়া জোড়া বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। দাজ্জাল চলে যাওয়ার পরে আসবে ইয়াজুজ মাজুজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সারা পৃথিবী, তখন আর একজন কাফেরও থাকবে না, বিশ্বে কোনো কাফের থাকবে না, সারা পৃথিবী সম্পূর্ণ মুসলমানের শাসনে চলে আসবে। একটানা 40 বছর পর্যন্ত ইসলামী হুকুমত চলবে, এর ভিতরে কোনো কাফের মুশরিকের কোনো গন্ধ থাকবে না। এরপরে আবার ধীরে 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 মানুষ বেঈমানের দিকে যাইতে থাকবে, শয়তানে আবার ধোঁকা দিয়ে নিতে থাকবে। এই বিশাল মানুষের উপরে আসবে ইয়াজুজ মাজুজ নামে এক গোষ্ঠী, যাদের নাম শুনছেন। হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে বেঁচে ছিল, হাম, সাম, ইয়াফেস। হামের আওলাদ পশ্চিমে, সৌদি আরব থেকে পশ্চিমে, সামের আওলাদ আমাদের এই পাশে, মক্কা থেকে এই পাশে, আর ইয়াফেসের আওলাদ হলো এই ইয়াজুজ মাজুজ। অসংখ্য, দুনিয়ায় সভ্য মানুষের সংখ্যা যে পরিমাণ, তার চাইতে বেশি হলো ইয়াজুজ মাজুজ। এরা আত্মপ্রকাশ করবে, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, মানুষকে ধরে ধরে খাওয়া শুরু করবে, মারবে, তাদের সম্পদ লুণ্ঠন করবে। এদের হাতের থেকে বাঁচার আর কোনো মানুষ, বাঁচানোর জন্য কোনো মানুষ থাকবে না, একমাত্র আল্লাহ পাক আসমান থেকে বিশাল একটা বৃষ্টি দেবে। এই বৃষ্টির ভিতরে যে বিষাক্ত পানি থাকবে, এই পানিতে শুধু ইয়াজুজ মাজুজ মরবে, সভ্য মানুষ মরবে না। এই ঘটনাগুলো কি ঘটছে নাকি? কথা কোন ঘটছে? কাজেই এ ঘটতে অনেক সময় লাগবে, সেই সময় আমরা পাবো না, তার আগে আমাদের ব্যক্তিগত কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পরে থাকবে সভ্য মানুষ। এই সভ্য মানুষের ভিতরে কিছু ইমানদার থাকবে, বেশিরভাগ বেঈমান থাকবে। এদেরকে ভাগ করার জন্যে আল্লাহ তাআলা একটা প্রাণী পাঠাবে, তার নাম দাব্বাতুল আরদ, যার বসতে 1 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী, 4টে পা থাকবে ঘোড়ার মতো, 2টা হাত থাকবে মানুষের মতো, পাখির মতো বড় 2টো ডানা থাকবে, ইচ্ছা করলে উড়তে পারবে, ইচ্ছা করলে হাঁটতে পারবে। তার ডান হাতে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই নিয়ে নেমে পড়বে, সারা পৃথিবীর মানুষকে বাছাই করে ফেলবে মাত্র 40 দিনে। ওই একটা প্রাণী, এর নাম হলো দাব্বাতুল আরদ। মানুষের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে থাকবে, এই আংটি দিয়ে কপালে ছোঁয়া দেবে। ছোঁয়া দেওয়ার সাথে সাথে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা উজ্জ্বল চাঁদের মতো ফর্সা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর হাতে, ডাইন হাতে মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে মোমেন, আনতা মোমেন, তুমি ইমানদার। আর বেঈমান কাফেরদের কপালে আংটি দিয়ে ছোঁয়া দিলে চেহারাটা হয়ে যাবে ব্ল্যাকবোর্ডের মতো কালো। এবার এই কালো কপালে ওই লাঠি দিয়ে লিখে দেবে আনতা কাফের, কাফার। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীর সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম, পূর্ব, দক্ষিণ কোণা থেকে একটা হালকা বাতাস ছাড়বে। এই বাতাসে যাদের কপালে মোমেন লেখা ছিল, সব মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, কোনো রোগ ব্যাধি ছাড়া, যে যেখানে থাকবে সে সেখানে পুড়ে মারা যাবে। এর ভিতরে একজন মোমেনও আর থাকবে না, সব মোমেন শেষ। এই মোমেনদের জানাজা করার জন্য কোনো মোমেন থাকবে না, যারা থাকবে সব পাইকারি কাফের। এদের কাফন হবে না, এদের কবর হবে না, এদের জানাজা হবে না, ফেরেশতারা এদের জানাজা পড়াবেন। এদের কবর হবে, যে যেখানে পড়ে মরবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, অনায়াসে কবরের মধ্যে চলে যাবে, আবার মাটি মিশে যাবে। এভাবে মোমেনদের সব দাফন হয়ে যাবে। এখন সারা পৃথিবী জুড়ে থাকবে একেবারে 160 কাফের। এই কাফেরদের উপরে 3 রাত 3 দিন ব্যাপী একটা রাত হবে। 3 রাত 3 দিন, 72 ঘন্টা। সূর্য উঠবে না, চাঁদ উঠবে না,
আকাশে তারকা থাকবে না, দুনিয়ার কোনো বাতি থাকবে না, আগুন পর্যন্ত থাকবে না, কোনো প্রকারে বাতি থাকবে না। আরে ভাই, আমরা এই রাত হয়েছে, সব লাইটও যদি বন্ধ করে দেই তবুও রাস্তায় কিছু না কিছু আফসা আফসা ভাব দেখা যায়, রাস্তা চলা যায়, যায় কি যায় না? এর কারণ কি? রাস্তায় বাতি না থাকলেও ঘরের মধ্যে আছে, তাও না থাকলে আকাশের নিচে মিটমিট তারকা, ওই তারকার হালকা আলোতে দুনিয়াটা কিছু কিছু আলোকিত হয়ে থাকে। যখন কোনো প্রকারে বাতি থাকবে না, আলো থাকবে না, পৃথিবীটা কেমন অন্ধকার। একটানা 72 ঘন্টা মানুষ চিল্লাপাল্লা শুরু করবে, কান্নাকাটি শুরু করবে, খাদ্য খুঁজে পাবে না, পাগলের মতো ছুটোছুটি করবে, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে খাওয়া শুরু করবে। 3 রাত 3 দিন সূর্য উঠছে না। এর ভিতরে সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। কোন দিক থেকে? একে বলা হয় রদ্দে শামস। সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। তবুও মানুষের একটু স্বস্তি লাগবে, আরে কমপক্ষে সূর্য উঠছে, যেদিক থেকে উঠুক, আলো তো হইছে। এই সূর্য মাঝ আকাশ পর্যন্ত আইসা আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। এর পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক উঠবে। বলা হয় নির্ধারিত তারিখ বলা যাচ্ছে না, সাল বলা যাবে না। এই রদ্দে শাম সূর্য ব্যাকে উঠে আসার পরে থেকে আবার যে নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে ডুববে, এর 120 বছর বা তার কিছু কম বেশ পরে যাইয়া মূল কিয়ামত ঘটবে। তাহলে আমি যে ওয়ারেন্টি দিছি, গ্যারান্টি দিছি, আমরা আপনারা কেউ এ জায়গা যারা আছি মূল কিয়ামত কেউ দেখব না, তবে ব্যক্তিগত কিয়ামত সকলেরই দেখতে হবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তুম্মা ইলাইহি তুরজাউন। ও যুবক, পাগলামি করো না। রাস্তায় চলি বছরে 8-9 মাস। তোমার মতো বহু যুবককে আমি রাস্তা থেকে টাইনা নিচে সরায় রেখে আসি, গাড়ির নিচে, গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাবা, তোমার আব্বা মা তোমার লাশটা খুঁজে পাবে না, এই বলে আমি গাড়ির থেকে নেমে টেনে সরায় রেখে আসি। কত যে যুবক রাস্তায় মরা দেখলাম, ওই পরিমাণ বুড়ো মানুষ রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখি না। মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে যুবক, গাড়ির ভিতরে পড়তেছে যুবক, ওই নদীর মধ্যে গাড়ি সহ যে ঢুকে গেছে, কি বলা হয়, দৌলতদিয়ার ঘাটে, এর ভিতরে বুড়ো মানুষের চাইতে যুবক যুবতী বেশি ছিল। কথা বলুন, ঠিক কি ঠিক না? তুমি পাগলামি করো না। তুমি কখনোই আশা করো না যে আমি লম্বা হায়াত পাবো। দাদা পাইছে 100 বছর, আব্বা পাইছে 90 বছর, 10 বছর করে কমতেছে, কমপক্ষে আমিও পাবো 80 বছর। এই আশা তুমি করো না। এনি টাইম, যে কোনো সময় তোমার কবজার জন্য, তোমার জান কবজার জন্য আজরাইল এসে যেতে পারে। এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় এসে যেতে পারে। এবার এই কিয়ামতের আগের আলামত হুজুর বললেন, কি বললেন? আনতালিদ আলামাতু রব্বাতা একটা বলছেন, আর একটা হলো এমন অভাবী গরিব গুরবা মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ, দেখতে দেখতে বড় লোক হইয়া দালান কোটার পাল্লা দেবে। এরপরে হুজুর বললেন অন্য আর একটা হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের একেবারে শেষ দিকের হাদিস, হুজুর বলেন ইজ্জাতু খিজাল ফাই উদাওয়ালা। খুব লক্ষ্য, যখন দেখবা, বলতে বাধ্য হচ্ছি, অনেক আগে এই ওয়াজগুলো করতাম, কিন্তু সমস্যাগুলো আবার সেই লক্ষণগুলো নতুন দেখতেছি, কাজী কাজী বলা লাগতেছে। কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংসের আলামত, ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী সম্পদ, একে নিজের সম্পদ মনে করিয়া কামড়া কামড়ি শুরু করবে। যুদ্ধ করার সময় সকলে মিলে করছে, নেতৃত্ব দেশে যারা, এবার তারা 2 ভাগ হইয়া, একদল কয় আমাদের দেশ, আর একদল কয় আমাদের দেশ, একদল কয় আমাদের সম্পদ, আর একদল কয় আমাদের সম্পদ। এই নিয়ে যখন কামড়া কামড়ি দেখবা, তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে, কিয়ামতের বেশি বাকি নেই। ইজাত্তু খিজাল ফাইউদাওয়ালা, ব্যাখ্যা দিতে পারলাম না, বুঝার দরকার, বুঝে নিলি যথেষ্ট। ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর, কিয়ামতের আগে যখন দেখবা আমানতের খেয়ানত। এদিক আমানতের খেয়ানত, যার কাছে যা রাখবেন সে সেটা নিজের মনে করে খাওয়া শুরু করে দেয়। মেম্বারের কাছে মাল আসছে, মেম্বার মনে করে এটা আমি কত পয়সা খরচ করে মেম্বার হয়েছি, এ মাল তো আমার হালাল, আমি খেয়ে দে, যা থাকবে তাই উম্মতরে দিলাম, না দিলি না দিলাম। চেয়ারম্যানের কাছে আসে, চেয়ারম্যান তাই খায়, এমপির কাছে আসে, এমপি খায়, মন্ত্রীর কাছে গেলে মন্ত্রী খায়। আরে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দেয়, এরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার আছে না নাই? নাম তার আমানত শাহ। ক্যাশিয়ারের নাম কি? আমানতুল্লাহ, আমানত শাহ, খেয়ানতের গুরু। আল্লাহু আকবার। মাদ্রাসার ক্যাশ মোহতামিম সাহেব মারিয়ে দেয়,
প্রতিষ্ঠানের ক্যাশ প্রধান যার কাছে জিম্মাদারি সে মারিয়ে দেয়, ব্যাংকের ক্যাশ ব্যাংক আলারা মারিয়ে দেয়, যার কাছে যেখানে যা দেওয়া হচ্ছে সব জায়গা থেকে সব লুটপাট শুরু হয়ে গেছে, সেই সেখান থেকে খেয়ানত করে। আবার তারাই দোষ দেয়, দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, আঞ্চলিক ভাষায় বলে দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, যত দোষ নন্দ ঘোষ। কয় যে আগে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না, দোষটা সব হুজুরির গাড়ে। এখন চলতেছে ফেসবুকে হুজুর লড়াই, এক আজীব কারবার। যুবকরা যে কি পরিমাণ উলামা বিদ্বেষী এতদিন আমি বুঝতে পারি নাই, এই মাত্র 1-1.5-2 বছর হলো দেখতেছি যে হাজার হাজার যুবকরা উলামা বিদ্বেষী। কিভাবে উলামায়ে কেরামকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া যায়, দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় হাত, ওই কথাটাই বলে। আগে এত হুজুরও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, এত ওয়াজও হতো না, এত আকামও হতো না। এখন হুজুর যত বেশি হচ্ছে আকাম তত বেশি হচ্ছে। তাহলে কি আকামগুলো সবই হুজুররা শিখিয়ে দেয়? আমি এতক্ষণ পর্যন্ত বয়ান করছি, আপনাদের কি কোনো আকামের বুদ্ধি দিছি? কোনো খারাপ কাজের পরামর্শ দিছি? নিজেও খারাপ কাজ করি না, খারাপ কাজের পরামর্শ দিলাম না। তা খারাপ কাজ সমাজে হচ্ছে, দোষটা কেন আমাদের পর? এটা সেম কোয়ালিটি ফিরাউনি কথা। ফিরাউনই এগুলো বলতো। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ফিরাউন 300 বছর পর্যন্ত খোদাই দাবি করে আসতেছে। 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন মাথা ব্যথাও হয় নাই, পেট খারাপও হয় নাই, ওর বাইতিও গন্ধই নেই, গায়ে একটা ঘামাসিও ওঠে নাই, একদিন একটা কাশও দেয় নেই। এত সুস্থ সুঠম বডির অধিকারী ফিরাউন। 300 বছরের ভিতরে তার কোনো আলাই বালাই নাই। যখন 300 বছরের মাথায় এসে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তারে কলেমার দাওয়াত দিছে, সে কলেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব দেওয়া শুরু করছে। আয়াতে 9 বলা হয় 9টা গজব দিয়েছে, তার ভিতরে একটা গজব হলো মুসা আলাইহিস সালামের কওমের নাম বনি ইসরাইল, তাদের সব কলস যা যেখানে আছে, ঘটি কলস যেখানে যত পানি আছে, সব বনি ইসরায়েলের পানি আছে। ফিরাউনের কওমে যত পানি সব রক্ত হয়ে গেছে, জমাট বাঁধা রক্ত। মরুভূমির দেশ, পানি না হলে বাঁচা যায়, সব পানি রক্ত হয়ে গেছে, খাওয়ার কায়দা নাই। ফিরাউন তো ক্ষমতায় আছে, রাজা, সে হুকুম যা করে মানাই লাগবে, ভোট দেই আর না দেয়, হুকুম আসলে মানাই লাগবে। এখন ফিরাউন কয়, মুসা, এই তোমার কারণে খুদার গজব, তোমার কারণে গজব আসছে দুনিয়ায়। এই তুমি যতদিন দুনিয়ায় ছিলে না অতদিন গজব আসে নাই। এখন তোমার কওমে পানি আছে, আমার কওমের পানি সব রক্ত হয়ে গেছে, তোমার ওখান থেকে পানি পাঠাও আমার এখানে। মুসা আলাইহিস সালাম দেখলো মানুষ তো বাঁচাই তো রাখতে হবে, পানি পাঠাইছে। ওই কওমে যাওয়ার সাথে সাথে সে পানি রক্ত হয়ে যায়। এখন কি করা যাবে? তাহলে তোমার কওমের মুখের মধ্যে পানি নিয়ে কবুতরের বাচ্চারে খাওয়ানোর মতো আমার প্রত্যেক সদস্যের মুখের মধ্যে মুখ দিয়ে পানি খাওয়াতে হবে। মুসা আলাইহিস সালামের কওম এইভাবেই তাদের খেদমত করার জন্য রেডি। মুখের মধ্যে পানি নিয়ে যখন পানি ওদের মুখে দেয়, সাথে সাথে ভিতরে যে চাকা চাকা জমা জমা রক্ত হয়ে যায়, গিলতে পারেন। এখন কি উপায়? এখন ফিরাউন তো বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে কয়, মুসা, তোমার আল্লাহরে কও পানিগুলো এর রক্ত পানি বানাই দিক, জাগার পানি জাগায় পৌঁছাই দিক, আবার পানি বানাই দিক, আমরা সবাই তওবা করে তোমার কলেমা পড়বো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঠেকছে বিপদে, ওয়াদা করছে তওবা মনে করবে, তুমি দাও ওকে পানি বানাই দাও। যখন পানি হয়ে গেছে, জায়গায় চলে আসছে, এখন মুসা আলাইহিস সালাম কয়, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পড়ো ফিরাউন কলেমা পড়ো। কে কলেমা পড়বো? কে? তুমি কইলে না যে পানি, এই রক্ত পানি হয়ে গেলি পারা কলেমা পড়বো, বিশ্বাস করবো। এই রক্ত তো আগে কোনোদিন, পানি তো আগে কোনোদিন রক্ত হয় নাই, এ রক্ত হয়েছে তো তুমি আসার পরে। এ সব গজবের কারণ তুমি আসার আগে আমরা 300 বছর পর্যন্ত এই কামি করে বেড়াইছি, কোনোদিন আমাদের পানি রক্ত হয় নাই, তুমি আসার পরে হয়েছে, কাজেই দোষ তো তোমার, তা আমি তোমার কলেমা পড়বো কেন? কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে পানি রক্ত হয়নি, আসার পরে হইল। তাহলে মুসা নবীর দোষেই যদি হয়, তাহলে মুসার কওমের পানি রক্ত হয় না কা? গাদা, তোর কওমে হয় কে? কথা কর না কে? ফিরাউনের সময় যেভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলরে এক গজব, আর সেই গজব কি বলা হয়, ফিরাউনের কওমরে গজব দিয়েছে, ওই গজব একই এলাকায় থাকে, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি। যেমন আমাদের মাঝে মাঝে হিন্দু বাড়ি আছে, মাঝে মাঝে মুসলমান বাড়ি, মিক্সার বাড়ি আছে না আমরা, এরকম। তো ফিরাউনের কওমের বাড়িগুলো সব রক্ত, পানি রক্ত হয়ে যায়, গজবগুলো ওদের ভিতরে। মুসা আলাইহিস সালামের কওমে হয় না। কয় যে এই সমস্ত পাগলামি পান কোন জায়গা হুজুর? একই জায়গায় থাকে, এ বাড়ি হয় ও বাড়ি হয় না, এই মিথ্যে কথা পান কোন জায়গা? মিথ্যে কথা না, ওই সে 5000 বছর আগের কিচ্ছা কব না, নগতেই আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছে। 19 সাল, 20 সাল, 21 সাল করোনার বছর গেছে না? করোনা গেছে না?
অফিসই করো না, পুলিশের করো না, দারোগার করো না, ডিসির করো না, হাই স্কুলে করো না, বিশ্ববিদ্যালয়ে করো না, কলেজে করো না, তারপরে অফিস আদালতে করো না, গার্মেন্টসে করো না। ওই সময় আমাদের বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা খোলা, সব কওমি মাদ্রাসা খোলা ছিল। সামনের গেট বন্ধ করে পিছনের দরজা খুলে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পড়াইছি। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামা ইকরাম, ছাত্র, শিক্ষক, একটা আলেম তালবে আলিমের করোনা হয় নাই, একজন মানুষ করোনায় মরে নাই। আর সেই সময় হাজার হাজার মানুষ করোনায় বাংলাদেশে মরছে কি মরে নাই? কথা বলেন। একই জায়গায় রাইকা আলেম উলামালে আল্লাহ করোনা দেয় নাই, তোমাদেরকে করোনা দিল। তাহলে যে আল্লাহ তাআলা ওই সময় পারে, সে আল্লাহ তাআলা এই সময় পারে কি পারে না? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত। একটা বাংলা আমাকে এলাকায় কি মানে জানেন? 5-6 সেমড়ি আর এক বুড়ি বসে এক জায়গায় খোঁজ গল্প করতেছে। এর ভিতরে কেমন যেন বাই ছাড়া গন্ধ বেরোইছে, কিটা যেন বাই ছাড়ছে ওর মধ্যে। তাই একে অপরে ঠেলাঠেলি, এ জরিনে তুই, ওকে যে আল্লাহর কিরে আমি না, এ সকিনে তুই, ওকে আল্লাহর কিরে আমি না। এইভাবে ওরা কসম টসম খাইয়ে এড়াই গেছে। লাস্টে ছিল এক বুড়ি দুর্বল, ও বুড়ির কয় তাহলে এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে রয়েছে, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত, অথচ পাত দিয়েছে আর একজন। তো আকাম করো সবাই মিলে, দাইয়ে পেয়ে মৌলবীকে ভাষায় হাত, এটাও কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তায় মাল আসলো এই পরিমাণ, এই রাস্তাকে সরকার যেভাবে বরাদ্দ দিয়েছে, ওই মাল দিয়ে যদি রাস্তা সুন্দর করে করতো, তাহলে এই সমস্ত লোকাল রাস্তাগুলো 10-15-20 বছর পর্যন্ত টেকতো। কিন্তু মাল আসলো, তাল ঠিক থাকলো না। এই এক পাশে 6 কিলোমিটার রাস্তা, এই মাথায় তো ওই মাথা পর্যন্ত করে যাইতে না যাইতে পিছনের এই রাস্তার টিউমার হয়, বিষ ফুড়া হয়, ফুলিয়ে ওঠে, খাইজুনি চুলকনি, জুস জুড়োই খোয়া খালের মধ্যে চলে যায়। এ জায়গার পিজ আর খোয়া আর মাটি খাইলো কোন হাটাজারি মাদ্রাসার হুজুর? এটা ভটিয়া মাদ্রাসার হুজুর খাইছে, এটা খুলনা দারুল উলুমের হুজুর খাইছে। এটা খাইলো কে? যে খাইলো কন্ট্রাক্টরের নাম আমানত শাহ। চলছে কি চলছে না? কথা বলেন। ওয়াল আমানাতু মাগনামা, নবী সেই সময় বলেছেন। এ তো আর্থিক আমানতের কথা বললাম। আমরা প্রত্যেকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা আব্বারা যারা আছি, আমরা সন্তানদের গার্জিয়ান, ফ্যামিলির যে নেতা আছেন, দায়িত্বশীল যে আছেন, ফ্যামিলির সব সদস্য আপনার কাছে আমানত। আপনি সন্তানদের সাথে কি আমানতের ব্যবহার করেছেন, ছেলেদের সাথে কি ব্যবহার করেছেন, মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন? আপনাকে আল্লাহ তাআলা সন্তান সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো বন্টনের ব্যাপারে আপনি কি আমানতদারি করেছেন? ছেলেদের নামে লিখে দিয়ে চলে গেছেন আর মেয়েগুলোকে বঞ্চিত করে দিয়ে গেছেন। এরকম নেককার আব্বা সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে। ছেলেদেরকে ভালো ভালো জমি দিয়ে গেছে, মাইয়েকে নামে দিয়ে গেছে, যত বিলির ভিতরে ফেলাইনি ছাড়াইনি জমি, কারণ ও চলে যাবে না, জামাই বাড়ি ওকে ভালো তা দেওয়া যাবে না। ওনার নাম আমানতুল্লাহ মুরব্বী। কিয়ামতের আলামত এগুলো কি? কিয়ামতের। মসজিদি জুমর দিন ঘোষণা দিয়েছে এই মসজিদের সেক্রেটারি সাহেব, সবাই বসবেন, নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া হবে। নামাজের জন্য, বৃষ্টির জন্য নামাজের পর দোয়া। অনেকদিন বৃষ্টি নামে না, সেক্রেটারি সাহেব ঘোষণা দিলি, সবাই বইছে চুপ করে। একজন কোন আইতে বলতেছে, দোয়া করবে কোন হুজুর? বড় বড় ভুতুম পেশার মতো চোখ উল্টোইয়া ব্যবসায়ী করে, দোয়া করবে কোন হুজুর? সেই হুজুর আছে নাকি? আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলিয়ে বার হয়ে যেত, আর এনে হুজুর ও প্লাস্টিকের, বদনাও প্লাস্টিকের, ফু দিলি কিচ্ছু হয় না। এই বলে ভেসকি মারতেছে। সেক্রেটারি কয়, হ্যাঁ ওকে, কয় যে ও তো মূল লাগে মসজিদের কেশিয়ার, তো ওই মসজিদে আসছে কেন? কয় যে ওনার মসজিদে ওনার সাথে একটু জ্ঞানজাম হয়েছে, এই জন্য উনি আমাকে এই তো মাস দেড়ে করলো আমাকে মসজিদে নামাজ পড়ে। কি জ্ঞানজাম? কয় তার কাছে ক্যাশ ছিল, সে তো কেশিয়ার, সে ক্যাশের টাকায় দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছে আর জমি রাখছে। পরে মসজিদের সংস্করণের সময় টাকা চাইছে, দিতে পারে না, রাগারাগি এই মসজিদে চলে আসে। 1.5 মাস আমাকে এনে পড়ে। খাটাসের অবস্থা খুব চিন্তা করতে পারে। আল্লাহ কয় খবিস, বৃষ্টি বন্ধ হয়েছে তোর মতো আমানত ছাড় কারণে। মসজিদের ক্যাশ দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও বিয়েও টেকবে না। ও মাইয়ে যত জায়গা বিয়ে দিবি অত জায়গাতে তালাক খাবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দালানে ছাদ দিছিস, ও ছাদের উপরে ঠাটা পড়বে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি ঢুকাইছিস, ও দোকানে আগুন লাগবে, ও দোকান চুরি হবে। তোর মতো খায়ানিন কেশিয়ারের কারণে ক্ষুধার গজব, সিডার, সুনামি, টর্নেট আর নার্গিস আইলা, যত অভাব অনাটন, তোর মতো কেশিয়ারের কারণে তুই আমানতের খেয়ানত করছিস। তুই কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক ঠিক না? কারে বলবেন, কারে বলবেন? সবাই সাত দোয়াতে তলিরাটি, দোষ সব মৌলবীকে।
একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর তাহলে কিয়ামত কবে হবে? হুজুর বলেন লা তাকুমুস সা। আবার খেয়াল করেন, আবার অনুরোধ করি খেয়াল করেন, লা তাকুমুস সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বর্তমানে দুনিয়া আছে না নাই? বুঝতেছেন না কথা? আমি এটা জিজ্ঞাসা করছি, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে। আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, ইন্ডিয়াকে দাদাবাবুগিরির বলে, বিশ্বের কোন প্রযুক্তির কারণে দুনিয়া আছে? নো। বিশ্বাস করেন আর না করেন, বিশ্বনবী যাহা বলেছে তাহাই সত্য। হুজুর বলেন এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়ায় কিয়ামত হবে, তবে হবে না অতদিন। যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ইমানদার একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন কিয়ামত হবে না। আরে দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে দুনিয়ারে ঠেকাইতে পারবা না। দুনিয়া বেঁচে আছে, টিকে আছে একমাত্র মোমেনদের ইমানের বদৌলতে, আল্লাহ ওয়ালাদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। কথা বলুন ঠিক কিনা? নবী বলেছেন আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। এ কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আপনার ভালো না লাগলে না লাগতে পারে, তবে কথা সত্য, যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। যতদিন শিক্ষক থাকবে ততদিন না ছাত্র থাকবে, ঠিক কিনা? আল্লাহ বলানেওয়ালা কারা? কলেজের বিশ্ববিদ্যালয়ের টিচাররা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা। আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরামরা। কারা? আমরা উলামায়ে কেরামরা আল্লাহ বলাই। তাহলে শেষ ফিনিশিং বলা যায় যে উলামায়ে কেরাম থাকবে যতদিন, আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন। আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। দুনিয়া থাকবে অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আর আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরাম, কাজী উলামায়ে কেরাম থাকবে যতদিন, মাদ্রাসা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। যখন এরা থাকবে না তখন তোমাদের মতো পাইকারি কাফের দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে নষ্ট করবে না, তখন সিংহায় ফু শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওলামানা তুমাগনামা বলবো সবগুলো? কষ্ট হচ্ছে? এগুলো হবে না হচ্ছে? ওয়াজ যাকাতু মাগরামা। আর একটা এদিক তাকান, একেবারে কিভাবে ১৫০০ বছর আগে এই বাস্তবগুলো বলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিচ্ছে তাই বলছে। ৩ নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা। যখন মানুষের জাকাতকে জরিমানা মনে করবে, জাকাতের পরামর্শ, জাকাতের ওয়াজ করলে বলবে এই যে পকেট ভরার একটা সিস্টেম ধরছে, কাম নাই কাজ নাই, লেখা নাই পড়া নাই, একটু মাদ্রাসা নিয়ে বসে বসে গুট গুট করে, আর রমজান মাসে এসে জাকাতের পাম্পটি দিয়ে ওয়াজ করে আমাদের পকেট ঝাড়িয়ে নিয়ে যায়। ধান সাইডে হলিবারা, আগাবের হলিবারা, সাথে সাথে বস্তা নিয়ে এসে ধানের জাকাতের ওয়াজ, কুরবানির সময় আসলে বারা কুরবানির ওয়াজ, চামড়ার ওয়াজ, রমজান আসলে জাকাতের ওয়াজ। এগুলো আমাকে জরিমানা পাইছে, আমার টাকা আমি কামাই করি, তোমারে ভাগ দিতে যাবো কে? এটা কি জরিমানা? জাকাত ফরজ। জোরে বলেন জাকাত। আর একবার বলেন জাকাত। আমাকে দেন আর না দেন, মাদ্রাসায় দেন আর না দেন, এতিমখানায় দেন আর না দেন, আপনার জাকাত, আপনার মাল 40 ভাগের 1 ভাগ, 360 বছরে 365 দিন আপনি পুরো সম্পত্তিকে যেভাবে খুশি ব্যবহার করেছেন। যেদিন 365 দিনের পরে একদিন বেশি হবে 66তম দিন। আবার খেয়াল করেন দোস্ত, 365 দিন আপনার সম্পত্তিরে ব্যবহার করছেন। মাল যদি হয় 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপার যে দাম, তাতে প্রায় 2.25 লক্ষ টাকা আসে। যেমন টাকা সব রূপোর দাম বেড়ে গেছে। 2.25 লক্ষ টাকা পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে, আপনার ব্যাংকে থাকে, আপনার পোস্ট অফিসে থাকে, আপনার ঘরে থাকে, এর উপরে বছর চলে গেছে, এই টাকা দিয়ে ব্যবসা করছেন, অথবা ঘরে টাকা রয়ে গেছে, অথবা ব্যাংক পোস্ট অফিসে রাখছেন, এই টাকার উপরে 1 বছর আপনি যা খুশি করতে পারেন। টাকা দিয়ে মাছ কিনবেন, শাক কিনবেন, গরু কিনবেন, দালান করবেন, কুটা করবেন, যা খুশি করবেন, কমপক্ষে 2.25 লক্ষ টাকা। 366তম দিন যেদিন হবে সেদিন এর প্রত্যেক একটা টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার নিজেরই টাকা, প্রত্যেক 1 টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার জন্য হারাম। আপনার জন্য হারাম। কেমন হারাম? শুয়োরের গোস্ত যেমন হারাম, আরে কুত্তর গোস্ত যেমন হারাম, শুকরের পায়খানা মুখে খাওয়া যেমন হারাম, মদ গাঁজা খাওয়া যেমন হারাম, তার চাইতে নিকৃষ্ট হারাম এই আপনার টাকারই প্রত্যেক 1 টাকায় 2.5 পয়সা, 100 টাকায় 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, আপনার লাখে 2500 টাকা, এইভাবে করে জাকাত আপনার বের করে দিতেই হবে। এ টাকা খাওয়া আপনার জন্য হারাম।
আপনি আমারে দেওয়ার দরকার নাই, এতিমখানার পর রাগ হইছেন দিয়েন না, হুজুররা আকাম করে দিয়েন না, আপনারা সবাই ভালো আছেন, আপনার টাকা আপনি ভালো মানুষদের মধ্যে দেন, তবু আপনার জন্য খাওয়া হারাম। এ কথা যখন বুঝবো তখন বলবে যাকাতু মাগরামা, একটা জরিমানা ধরা শুরু করছে হুজুররা, পাইয়ে নইছে পকেট ভরা একটা পন্থা, নিজেরা লেহাপড়া যা শেখে তাই দিয়ে কিছু হতে পারে না, আমাকে এইভাবে পাম্পটি দিয়ে ফুলোই ফেলাইয়া জরিমানা ধরিয়ে নিয়ে খাইয়ে বাঁচতে চাইতেছে। এই বলা হবে, হুজুর বলেন এই বলা হবে। এখন কি বলা হবে না, বলা হচ্ছে, এগুলো সব রানিং হয়ে গেছে। আমরা অকর্মা মিয়া, এত কর্মা কি দিয়ে? আল্লাহর রহমতে পারি নে এই সমাজের কাজ এমন কিছু নাই। আমার বাড়ি এখনো 6 খান ঘাস কাটা কাছি, 6 খান ঘাস কাটা কাছি। বিশ্বাস না হয়, এই যে মাজেদ ভাই যে দেখি আসছে, আমার মাথাইল আছে, কৃষকে যে মাথায় দিয়ে কাজ করে না, আমার মাথাইল আছে। আমার হাতের এখানে হাত দিলেই বুঝবেন কি পরিমাণ শক্ত। বাইসাইকেল চালাতে পারি, ভ্যান চালাইতে পারি, নিজের তো গাড়ি আছে, ঘাস কাটতে পারি, হাল চাষ করতে পারি, ক্ষেত খামারে সব কাম করতে পারি, লেখাপড়া করাইতে পারি, আল্লাহর রহমতে সব কিছু পারি, কোটি কোটি টাকার হিসেব করতে পারি। সার্টিফিকেট নেই, এইটুকালো সমস্যা, সার্টিফিকেট নেই। তো সার্টিফিকেট থাকিয়ে হাজার হাজার সার্টিফিকেট আলারা সানা বান্ধে মুখ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। আপনি কেন উলামায়ে কেরামের উপর দোষ দেবেন? ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর দুনিয়ার যত পণ্ডিতরা আসো, জমিনের উপরে বাইসে আসো, একমাত্র উলামায়ে কেরামের ওসিলায়, একমাত্র আল্লাহ ওয়ালাদের ওসিলায়, একমাত্র নামাজি মানুষের ওসিলায়, একমাত্র মোমেন মুসলমানদের ওসিলায়। তুমি বিশ্বাস করো না করো, কিচ্ছু আসে যায় না। কথা বলুন ঠিক না? যাকাতু মাগরামা। 3 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। 4 নম্বর, যখন দেখবেন, হুজুর বলেন, যখন দেখবা যে মুসলমানরা নিজেদের সন্তানদেরকে দিন শিখাইতে চাবে না, মাদ্রাসায় পড়ানোরে খয়রাইতি বিদ্যা মনে করবে, যদিও দায় ঠাই একটারে দেয়, সেটা দেবে কোনটা? মান্যতেরটা। গুটি খানিক মাই হয়েছে, 5টা 7টা মাইয়ে, এরপরে আল্লাহরে লোভ দিচ্ছে, আল্লাহ বিটাই বাতি দেওয়ার মতো তো কেউ থাকলো না, তুমি এটা সাল দাও, এটা তোমারে হুজুর বানাই দিয়ে দেবানি। আল্লাহ দেখলো যে দেবে, এই যখন তার দেই একটা ছেলে এইভাবে মান্যতের খয়রাইতি ময়রাইতি একটা শেষকালে পয়দা হয়েছে। তা আবার শেষের গুলো তো আবার তো সাইজ মতো হয় না, আটা দেয়, রাস্তায় দিয়ে চলে যায়, খালের মধ্যে, গলা শূন্য, পেট মোটা, পাছায় গোস্ত নয়, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, বগলে বাঁশ বাঁধে, আটা লাগে, 12 মাস কাল নাল পড়ে, আর কান দিয়ে পুষ বলে। যাও তুমি হক্কানি হুজুর হয়ে এসো। যেগুলো হ্যান্ডসাম সুঠম বডির অধিকারী, সেগুলো নায়ক নায়িকা বানায় দিয়েছে, সালমান শাহ নেজে ধরাই দিয়েছে, এই সমস্তগুলো। আর এই পঙ্গু পাঙ্গা খোলা কানা কয়টা, এটাও আর একটা ধর্মের প্রতি অবহেলা। তুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখতে চাইবে না। আলেম উলামারা পর্যন্ত নিজেদের সন্তানদেরকে আলেম বানাচ্ছে না, আলেমরাও নিজেদের সন্তানদেরকে জেনারেল বানাচ্ছে। মৌলবী হইয়ে কি করে খাবে, মৌলবী করে কি করে খাবে, এইটাই তাদের টেনশন। আরেকটা হলো তুল্লিমা লিগাইরিদ্দিন, শেখবে দিন, মাদ্রাসায় পড়বে ঠিক, কিন্তু দিনের জন্য না। মাদ্রাসায় পড়বেও সার্টিফিকেটের লোভে, যে জায়গা পড়লে সার্টিফিকেট পাওয়া যায় সেই মাদ্রাসায় পড়বো, এই যে দুনিয়া কামাই করে খাওয়া যাবে। ধর্মীয় শিক্ষার দ্বারা পেটে ভাত হবে না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো দিন শিখবে। আমি আলেম হব, বক্তা হব, বক্তারা এক রাত্রে হাফিজুর রহমান সিদ্দিকী, আজহারি সাহেব, আমির হামজা, এরা 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা এক রাত্রে কামাই করে, হেলিকপ্টারে যাতায়াত করে। আমি হুজুর হবে, এরকম বড় মোটা টাকা কামাই করব, এই লোভ করে আলেম হবে। এটা আলেম হবা, তোমার দ্বারা অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি শূন্য হাতে আখেরাতে জাহান্নামের দিকে চলে যেতে হবে। তুল্লিমা লিগাইরিদ্দিন, ব্যাখ্যা আর বেশি দিলাম না। 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর হলো ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। যখন দেখবেন পুরুষরা স্ত্রীর আনুগত্য করে, বউতে যা বলে, উঠতে বলে ওঠে, বসতে বললে বসে, আমাকে নিয়ে বাসা নিয়ে ঢাকা থাকতে হবে, খুলনা থাকতে হবে, এভাবে বড় বড় জায়গা থাকতে হবে, বউ যা কবে তাই, আমারে অলংকার বানায় দিতে হবে, আমারে শাড়ি কিনে দিতে হবে, যা বলবে তাই। অথচ মা যা বলবে তা শুনবে না, মায়ের কথা শুনবে না, সব নারীদের ভক্ত হয়ে যাবে, স্ত্রীদের ভক্ত হবে। একটা টাকাও যদি মসজিদে দিতে চায়, সে সময় বোর কাছে শুনিয়ে আসতে, মসজিদের মধ্যে কালেকশন চলতেছে, রাহ দে, আমি জরিনের কাছে শুনিয়ে আসি। জরিনে বাড়ির বউ হইছে ক্যাশিয়ার, একসাথে কামাই করবে পুরুষ, আর বউ হইছে ক্যাশিয়ার, আর সেই পুরুষের বউতে বোর সাথে যাবে মার্কেট করতে, বউতি জিরা জিরা চয়েস করে করে কিনে দেবে, স্বামীটা হয়েছে গাদা, ওর গাড়ে উঠে দেবে, বুঝা, ও ববে আর ক্যাশিয়ার কিনতে তালে থাকবে।
এই মাতুব্বারি সব বউকে কাছে চলে যাবে। ওয়ার্ডের মাতুব্বার বউরা, ইউনিয়নের মাতুব্বার বউ মহিলারা, আরে সিটের মাতুব্বার মহিলারা, কোর্ট মাতুব্বার মহিলা, পুলিশ লাইনের মাতুব্বার মহিলা, সব ডিপার্টমেন্টে মহিলা আর মহিলা যখন মাতুব্বারি শুরু করে দেবে তখন বুঝবা যে দুনিয়া শেষ, আর বেশিক্ষণ লাস্টিং করবে না। ও আদনা সদিকা হুয়া আকসা আবা, 8 নম্বর আর 9 নম্বর আর 10 নম্বর। আদনা সদিকা হুয়া আকসা আবা, যখন দেখবা বন্ধু বান্ধবকে হাজার হাজার টাকা খরচ করতেছে তাদের পিছনে, বন্ধুদেরকে নিয়ে দল ধরে বিভিন্ন জায়গায় সফরে চলে যাচ্ছে, আব্বা যদি কয় বাপ আমারে ওষুধ কিনে দে, কয় তোমার আর ছেলে ফেলে নাই, খালি আমারে পাইছো নাকি? সেই সময় বাপরে খুঁটা দেয়। আব্বা একটা লুঙ্গি কিনে দে, কয় যে আমার শ্বশুরের একটা ফেলানো রয়েছে, ওইটা ভর্তি পারো না? বাপরে শ্বশুরের পুরন লুঙ্গি পরাবে। এরকম আল্লাহওয়ালা সন্তান এলাকায় আছে নাকি আমি জানি না, বহুত আছে বহুত। বিদেশে যাওয়ার সময় শ্বশুরের নামে অ্যাকাউন্ট খুলে রেখে যায়, আব্বা মার নামে কোনো অ্যাকাউন্ট নাই, অথচ বাপ জমি বেচে টাকা দিছে আর শ্বশুরের নামে অ্যাকাউন্ট। কারণ কি, যদি বাপের অ্যাকাউন্টে টাকা পাঠায় বাপ আবার অন্য ভাইকে ভাগযোগ করে দিয়ে বসবেন। এই ঝামেলা এদিক আছে কিনা আমি তো জানি না, সব জায়গা কম বেশ আছে। হুজুর তো 1500 বছর আগে বলে গেছে, এগুলো এখন আর একটাও বাকি নেই, সব রানিং হয়ে গেছে। কথা বলুন ঠিক না? ও আদনা সদিকা হুয়া আকসা আবা, আব্বারে দেবে না বন্ধু বান্ধবদের পিছনে। এই চার দোকানে বসলে বিটাগিরি দেখায়, কি খাবি খা, দল ধরে নিয়ে আছে, পুরো দোকান ফ্রি করে দিয়েছে। মিষ্টির দোকানে গেলে হাজার হাজার টাকা থাকে না, অথচ আব্বার ওষুধ কিনে দিতে গেলে সেই সময় অন্য ভাইদের সাথে ঝগড়া বাঁধায়। মায়ের প্রয়োজন যেগুলো সেগুলো দিতে চায় না। এগুলো সব কিয়ামতের আলামত। ও কপাল পোড়া, সাবধান, একটু মনে রাখবেন যুবকরা। যুবক আমার দিক, কামাই করবা তোমরা। তোমার আব্বা যখন কামাই করতো সে সময় 1000 টাকার নোট জন্ম নেই। 1000 টাকার নোট তো শেখ হাসিনার আমলে আসে। এর আগে তো বড় টাকার নাম ছিল কি 500 টাকার নোট না, 500 টাকার নোট। তোমার আমলে আসে 1000 টাকার নোট। তোমার আব্বা 1000 টাকা কামাই করা জানতো না। মোটা টাকা কামাই করে বান্ডিলটা ধরে এসে আব্বার হাতে দিবা। আব্বা দেখে চোখ গুলাই যে, ওরে বাবা, আমার হাসিনে দেশেতে চলে গেছে, সুবহানাল্লাহ, কত বড় টা বানাই তুই গেছে। খুশিতে আক্কা পাক্কা খাইয়ে টাকাগুলো গুনিয়ে টুনিয়ে তোমারই হাতে দেবে। বাপ, তোমার টাকা তুমিই কাজে লাগাও। তোমার আব্বা তোমার বান্ডিলের থেকে টাকা একখান খুলে নেবে না, বলবে বাপ তোমার কাছে বাংটা টাকা থাকলে আমার 1000 টাকা দাও চা পান খাইতে। এই বান্ডিলটা আব্বার হাত দিয়ে ঘুরে তোমার কাছে যাবে। ওই টাকারে যে জায়গা লাগাবা ওই টাকায় টাকার গাছ হবে, ওই টাকায় কোটি কোটি টাকা পয়দা হবে। আর আব্বার চোখ ফাঁকি দিয়ে টাকা গুনাতি নেছে শাউড়ির কাছে, যাই শাউড়ির পিছনে মূলবাসুরি গায়ের পিছনে ঘুরে আর হ্যাম্বা হ্যাম্বা রে ডায় না, যাই শাউড়ির পিছনে হাম্মা 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 টাকা নিয়ে আইছি। এই হাম্বা হাম্বা হতে আম্মার হাতে যে টাকা গুনাইয়া সেই টাকা আম্মাও তোমার হাতে দেছে, তুমি সেই টাকা কাজে লাগাবা। কারুনি সম্পত্তির মতো মাটির তলে যাবে। আব্বা আমার চোখে ফাঁকি দিয়া শ্বশুর শাউড়িরে খুশি রাখতে যাইবা, ওই টাকা কোনোদিন মুখ তুলে কথা বলবে না, চলে যাবে মাটির তলে। যাওয়ার সময় আমার কথাটা মনে রেখে যে হুজুর কয়ে গেছিল শেষকালে বর্ষাকালে হজের মধ্যেই, আদনা সদিকা হুয়া আকসা আবা ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত। হুজুর বলেন এইগুলো যখন দেখবা বুঝবা যে দুনিয়া বেশি দিন থাকবে না। সেটা কি? জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ বানাবে, মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। পয়সা আছে, আলিশান মসজিদ হবে, বাইরে ধরছে ওনার পয়সা আছে, জমি কিনে 7% জমি কিনে কি সুন্দর মসজিদ বানাই দিয়েছে। উনি তো বাড়ি থাকে না, ফ্যামিলি নিয়ে থাকে ঢাকায়। আপনারা মহল্লাবাসীরা থাকবেন মসজিদে, মসজিদ হবে আলিশান উঁচু উঁচু মসজিদ, কার্পেট হবে, মোজাইক হবে, এসি থাকবে, অথচ ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, ওর মধ্যে মুসল্লি থাকবে না, ওর মধ্যে মুসল্লি থাকবে না। যাও 2-4 জন আসবে, আর সেই পচা দরবার কয় বুড়োরে রমজানে এতে কাবে বসাই দিছি। এ বুড়োরা এতে কাবে তো বসে না, এতে কাবে শোয়, মানে বসার মতো শক্তি তো মাজায় নাই। বাড়িও শোয়া ছিল, আতা সাইন করে নি শোয়াই তুই গেছে। এই কয় বুড়ো বসে বসে শুয়ে শুয়ে মসজিদে এতে কয়, খালেক মোল্লা শোনছ, সুর টান কথা শুরু। আমাকে এলাকায় একই তো এলাকায়, কি শুনবো? শুনছ ওই যে শোনো না, ওই যে বাইরে করছে, কি কয়, অমকের মাইয়া অমকের সাথে চলে গেছে, এতে কাপ করতেছে 2 মিনিট। শুনছ অমকে এত টাকা সুদির পর লাগায়, এই দরবারতি তোমারে মসজিদই রাখছে। এইবার বলে তারেক জিয়া প্রধানমন্ত্রী, ওরে মানে কিডা মসজিদি মসিয়ে এই দরবার, সুদিয়া দরবার, ঘুষিয়া দরবার, রাজনীতি দরবার, পচা দরবার, যত নোংরা দরবার মসজিদের মধ্যে বসিয়া সামান্য একটু বিস্কুট একটু জিলাপি ভাগ করা করি নিয়ে মাথা ফাটাফাটি খুনোখুনি করা করি। মসজিদ তো ছিল ইবাদত খানা। মসজিদ কি ঢুকবেন তো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক,
কোর্ট কাছারিতে ঢোয়ার সময় এই দোয়া ভর্তি হয়, আল্লাহর আদালতে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, এই বলে মসজিদে ঢুকবেন। যতক্ষণ থাকবেন ইতিকাফের নিয়ত করবেন। চুপ করে বসে থাকলেও প্রত্যেক ছোট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, নামাজের আগে যতক্ষণ বসে থাকবেন অতটুক টাইম আপনি নামাজ যদি নাও পড়েন, নফল নামাজ নাও পড়েন, চুপ করে বসে রয়েছেন জামাতের টাইমের অপেক্ষায়, আল্লাহ তাআলা অতটুক টাইম হিসাব করে আপনার আমলনামায় প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত করে নামাজের নেকি আমলনামায় লিখে দিতে থাকবে। চুপ করে বসে থাকবেন, বাজে কথা বলবেন না। এটা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হই হুল্লা শোরগোল। এরপরে নতুন আওয়াজ আর একটা শুরু হয়েছে, মোবাইল আওয়াজ। মোবাইলের ভিতরে রিংটোন তো এক একজনের এক এক রকম, কেড্ডায় মমতাজের গান, কেড্ডায় জাতীয় সঙ্গীত, কেড্ডায় পল্লী গীতি। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এর মধ্যে উনার মোবাইলে গাই উঠছে বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। এটা কি মসজিদের শান? মসজিদের সাথে বেয়াদবি কিনা কথা বলেন? জাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, এই মসজিদে ঢোকার আগে মোবাইলটাকে বিলকুল সাইলেন্ট করে রাখবেন। রিংটনের মতো বিরক্তকর কোনো সাউন্ড আমার কাছে ভালো মনে হয় না। এই মোবাইলের রিংটন শুনলেই গার মধ্যে জ্বালা ওঠে। সাইলেন্ট করে ভাইব্রেশন দিয়ে রাখেন, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। জাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। এরপরে যে কয়টা কইছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে, কার গায়ে কটুক লাগবে আমি জানি না। স্পিকারের চেয়ার দিয়ে বাড়োই লাভ নাই, সংবিধান তৈরি হয়েছে মন্ত্রী পরিষদের থেকে। আল্লাহ আল্লাহ রসুল বলে গেছে, আমি শুধুমাত্র স্পিকার আপনাদেরকে শোনাই দেই। হুজুর বলেন এরপরে কিয়ামতের আলামত হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের লিডার হবে আমার দিক, কওমের নেতৃত্ব দেবে, কওমের নেতৃত্ব দেবে, বিভিন্ন পদে নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা ফাসেক কাকে বলে? যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে কবিরা গুনাহ করে। কবিরা গুনাহ কাকে বলে? 100-র উপরে কবিরা গুনাহের একটা লিস্টই আমার কাছে আছে। ফরজ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ ফরজ হইছে করে না, যাকাত ফরজ হইছে দেয় না, পর্দা করে না, হালাল হারাম বাছাখুটা করে না, দাড়ি রাখে না, বিড়ি সিগারেট খায়, মদ গাঁজা ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, বউ বাচ্চারে পর্দায় রাখে না। আল্লাহ এই জাতীয় যে সকল গুনাহ আছে, রেগুলার যারা এই গুনাহগুলো করে তাকে বলা হয় ফাসেক। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে যখন ফাসেকরা। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আলামত ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজের জিম্মাদার হবে, দায়িত্বশীল হবে তারা। ওয়ালানা কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে, সম্মান না করলে কোন দিকে ক্ষতি করে বসে এই ভয় হবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর শেষকালে যারা আসবে তারা এসে আগের মানুষগুলোদেরকে অভিশাপ করবে, তারা আইসা বড় বড় ওলামায়ে কেরামের পূর্বপুরুষদেরকে তারা ভৎসনা দিবে। দেখেন তার ভিতরে নতুন করে একটা আছে হিজবুত তাওহীদের সেলিম, ইমামে আবু হানিফা নাকি ইমানদার না, শাফি আহমদ মালিক বড় বড় আলেম ওলামা, এরা নাকি কোনো এলেম জানতো না, এরা মুসলমানই না। আপনারা আমরা যারা ইসলামের উপর আছি তাদের ইসলাম নাকি ইসলাম না, নতুন ইসলাম নিয়ে আসে হিজবুত তাওহীদের সেলিম। সাবধান থাকবেন ইমান বিধ্বংসী। গোলাম আহমদ কাদিয়ানি যেমন মানুষের ইমান ধ্বংস করার জন্য আসছে, অদস্ত হিজবুত তাওহীদের এই সেলিম, পাঙ্কু সেলিম, এও হাজার হাজার যুবকদেরকে নষ্ট করতেছে। এরা আইসা ওলামায়ে কেরামদের সমালোচনা করে, গালাগালি করে, এটাও কিয়ামতের আলামত। অসুরিবাতিল খুমুর 14 নম্বর হলো অসুরিবাতিল খুমুর, 15 নম্বর সুরিবাতিল খুমুর। হুজুর বলেন যখন দেখবা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন বেড়ে গেছে, আজ থেকে 20-30 বছর আগে এগুলোর নামও আমরা শুনি নাই, এখন সমাজে কি পরিমাণ নেশাখোর বাড়ছে, আঞ্চলিকভাবে ডেলারও তৈরি হয়ে গেছে। আছে না এদিক ডেলার আছে না? বেচে একজন আর কিনে খায়। ও বিক্রেতা, যত মানুষ তোমার কাছ থেকে কিনে খাবে অত মানুষের খাওয়ার গুনাহ তোমার আমলনামায় জমা হবে। দোস্ত, 20 ফুড়া যার অপারেশন হয় তার, কথা বলেন, 20 ফুড়া যার অপারেশন হয় তার, আর অপারেশন হইলে তো একটু ব্যথা করবেই, একটু নড়াচড়া হবেই। এই যে রোগগুলো হুজুর বলছেন, এই রোগ যার আছে আমরা বললে তার ভিতরে একটু অস্থিরতা আসতেই পারে, তবে আপনি সুস্থ হন, অপারেশন হয়ে যান, চিকিৎসা হন,
এরপরে হুজুর বলেন যখন এই গুনাহগুলো শুরু হবে তখন কিয়ামতের পূর্বাভাস শুরু হবে কি দিয়ে? 1 নম্বরে রিহান হামরা, দেশের আবহাওয়া বাতাস গরম হয়ে যাবে, প্রাকৃতিক বাতাস প্রচণ্ড গরম হবে ধৈর্যের বাহিরে, জালজালা ভূমিকম্প হবে, মাসখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, কাজফা আকাশ থেকে পাথর বর্ষণ শিলা বর্ষণ শুরু হবে। এরপরে আয়াতিন তাতাবা কানে জামিন কুতিয়া সিলকুবা তাতাবা। হুজুর বলেন তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়তে তালে থাকে, এরপরে খুদার গজব একের পরে এভাবে আসতেই তালে থাকবে। কমপক্ষে সারা দুনিয়ার যে যা করুক আর না করুক, কমপক্ষে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ, এই তো সবই, কতগুলো বলবো। তন হামাসু দাগ দাগ কুম্বা কুজা কুজানে হাম, সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গা? ফাঁকে ফাঁকে সুদে কারবার তো নাই এলাকায়। হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আমারই দোয়া করবেন। ওই যে আগে বলছেন না যে সেই হুজুর কো যে হুজুর ভু দিলি কাঁসার বদনার তলা খুলিয়ে যেত, আমার একটা বদনা দেন কাঁসার, আমি দেব ফু। বদনাই তো কাঁসার নাই, কাঁসার বদনা আছে কোনো বাড়ি? সব বদনা প্লাস্টিক হয়ে গেছে। মসজিদের বদনা প্লাস্টিক, বাড়ির বদনাও প্লাস্টিক। দেন আমার কাঁসার বদনা, আমি ফু দেবো, তলা না খুললে আমি এই ফকিরহাটেতে বাড়ি যাব না। কিন্তু বদনাই তো কাঁসার নাই, ফু দেবো কোন জায়গা? কারে ফু দিলি তার তো ফুতি কাজ হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে হারাম টাকা ঢুকে আছে। সবচাইতে বড় মহামারী এনজিওর মাধ্যমে কোনো বাড়ি টাকা ঢুকতে বাকি নাই, সমিতির সাথে জড়িত, প্রাইভেট সমিতি, প্রাইভেট সুদে কারবার। হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান। আর যত সমিতির থেকে টাকা নিচ্ছেন, একটা কিস্তি বেশি দিচ্ছেন, সম্পূর্ণ রিজিক আপনার হারাম। হুজুর বলেন আর রিবা সাবউনা জুজা। কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আর রিবা সাবউনা জুজা, সুদের 70টা স্তর। কি মানে? সুদ খাইলে 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকার? আলাহা 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এ ভাই, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছে নমরুদ, ও কি আল্লাহর দোস্ত না দুশমন? একটু বলবেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে উপরে উড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে। নমরুদ কি আল্লাহর দোস্ত না দুশমন? ফিরাউন মুসা নবীর সাথে যুদ্ধ করছে, ও দোস্ত না দুশমন? আবু জাহেল নবীর সাথে যুদ্ধ করেছে, দোস্ত না দুশমন? আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শত্রু যুদ্ধ হয় ওই লোকগুলো যারা সুদে কারবার করে। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। একেবারে 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, বলতে ভয় লাগে, আল্লাহ সবচাইতে ছোট্ট গুনাহ হলো আইজান কি হারজুল উম্মাহ, সুদখোর এবং সুদদাতা। সুদখোর যদি পুরুষ হয়, সুদদাতা যদি পুরুষ হয়, তাহলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। দুনিয়ায় বহু জায়গা জিনা করতে পারে, জিনা চলতেছে বহু জায়গায়, কিন্তু যত বড় চরিত্রহীন হোক না কেন, আমি এখনো পর্যন্ত শুনি নাই যে সন্তানে মায়ের সাথে যৌন চরিতার্থ করে, জিনা করে। এটা আমার কানে আসে নাই। ও দোস্ত, অনেক উল্টোপাল্টা শুনছি। ভাই বোনে অ্যাক্সিডেন্ট শুনছি, মামু ভাগ্নিতে অ্যাক্সিডেন্ট শুনছি, চাচা ভাতিজিতে অ্যাক্সিডেন্ট শুনছি, শাউড়ি জামাইতে অ্যাক্সিডেন্ট শুনেছি, কিন্তু মা আর সন্তানে অ্যাক্সিডেন্ট শুনি নাই। কিন্তু নবী পাক বলেন যারা সুদের সাথে জড়িত আছেন তাদের যে 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো, শেষের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। সাহাবায়ে কিরাম বললেন, ওগো আল্লাহ নবী, পরিমাণে কি? হুজুর বলেন আর রিবা বিদির আমিন কা 36 জিনিয়া, আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন করলে সেই পরিমাণ গুনাহ। নবী পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি 1 শ্রেণী মানুষের বিশাল বিশাল পেট, কাল বুয়ুত, অনেক ঘর, অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হবে, এক একজন মানুষের পেট অত বড়, বিশাল বিশাল গোডাউনের মতো পেট। ফিহাল হাইয়াত, এ পেটগুলো খালি না, পেট ভরা সাপ। তুরামিন খারেজি বুতুনিহিম, পেটের বাইরের থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। ওই সাপগুলো পেটের ভিতরে যে কলিজায় দংশন করতেছে, আর লোকগুলো চিৎকার মেরে মেরে লাফ উঠে পড়তেছে আর দাপাচ্ছে। হুজুর বললেন জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, এরে কোন দোষে এরা কারা, কি দোষে তাদের এই গজব যে পেট ভরা সাপ আর সাপে তাদের কামড়ায়?
জিবরিল জবাব দিলেন, হাউলাই আকেলাতুর রিবা, এরা অন্য কেউ না, আপনার উম্মতের মুসলমান উম্মত, হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেরদের কথা বলা হয় নাই, আপনার উম্মতের মুসলমান উম্মত আকেলাতুর রিবা, এরা সুদখোর ছিল, সুদে কারবার করত। যতগুলো 1 টাকা 100 পয়সা, প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হয়েছে, আর সম্পূর্ণ সাপ আপনার পেটে ভরা। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যদি বিশ্বাস হয় আপনি আজই ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন, জারু মা বাকিয়া মিনার রিবা, জারু মা বাকিয়া মিনার রিবা। এতদিন যা খাইছো না খাইছো, ধরে নিলাম না বুঝে লেনদেন করছো, আজকে যখন বয়ান শুনছো, জারু মা বাকিয়া মিনার রিবা, বাকি অংশ সুদের যেটুকু আছে ছেড়ে দাও, হালাল বৈধ টাকাটা, ন্যায্য টাকাটা তুলে নিয়ে আসো, সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দিয়ে চলে আসো। ইল কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, আল্লাহর যুদ্ধ করতে রকেট বোমার বিমান লাগে না। আল্লাহর যুদ্ধ কোন শব্দের দ্বারা হয়ে যায়? আল্লাহ পাক তোমার কিডনি নিয়ে যাবে, তোমার লাংস নিয়ে যাবে, তোমার বাল্ব নিয়ে যাবে, তোমার হার্ট নিয়ে যাবে, তোমার ক্যান্সারের মাধ্যমে মারবে, তোমাকে ডায়াবেটিসের মাধ্যমে মারবে, তোমার সম্পদে আগুন ধরায় দেবে, চোর ডাকাইতে নিয়ে যাবে, তোমার বউ হারিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে হারিয়ে যাবে, একের পর এক এভাবে গজব আসতেই তালে থাকবে। এগুলো সবই আল্লাহর যুদ্ধ। আমরা মনে করি প্রাকৃতিক নিয়ম এগুলো হচ্ছে, আরো কত মানুষের হয়, সেইভাবে আমি একটু ভাগে পাইছি। না না না, আপনি তা ভাবেন না। আপনি পিছনে হাত দিয়ে দেখেন, হারামে আরাম নাই। হারাম টাকা রাইফেলের গুলির মতো, রাইফেলের গুলি যতটুক ঢোকে ততটুক, পিছনে কিন্তু অটটুক বেরোয় না, বুগলা নিয়ে বেরোয় যায়, বুগলা নিয়ে বেরোয় যায়। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে একটা বাস্তব গল্প আমি বলি। যখন এই ঢাকা খুলনা বিশ্ব রোড হয়েছে প্রথম, ওই আওয়ামী লীগের আগের আমলে, সেই সময় দূরের থেকে মনে হতো যেন রাস্তায় পানি ঢেলে তুইছে, এরকম দেখা যেত না? তাই আমি তো সেই সময় ওই কাশিয়ানি তারাইল বুকর মাদ্রাসায় পড়াই। তো বাড়ি আসতেছি, আসার সময় ভ্যানে সে সময় বাস টাস খুব একটা চালু হয়নি, তো ভ্যানে আসতেছি, ভ্যানে উঠার পরে ভ্যানওয়ালা চালাইতেছে, সে সময় তো মোটর ভ্যান হয়নি, প্যাডেল ভ্যান, এত জোরে চালাচ্ছে। আমি কই, দে একটু আস্তে চালা, খেয়াতেই পারবি না, হঠাৎ যদি ব্রেক করা লাগে। ও কয় যে, হুজুর দেখেন এই জায়গা থেকে ওই যে গোপীনাথপুর হাসপাতাল 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? যদি তো না করা লাগে তাই চালা। এই বলে মনে 1-2 মিনিট যাইতে না যাইতে কায়দা মতো ব্রেক, এমন ব্রেক করছে, হঠাৎ করে দাঁড়া গেছে, আমি পড়ি যাই যার মতো। ও ব্রেক করে গাড়ি দাঁড় করে থুইয়ে লাফ দিয়ে পিছনের দিক যায়, রাস্তা একটা সৌ মেরে পকেটের মধ্যে ঢুকাইয়া এরপরে গাড়ি ঠেলতেছে, তা গাড়ি চলে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুইয়ে গেছে, আর চলবে না, আপনারা আর এক গাড়িতে উঠাই দিচ্ছি। আমি বললাম, তাই তুই তো আগেই কইছিলাম এরকম ব্রেক করা লাগতে পারে, তুই আসতে চালা, শুনলি নিয়ে তাই লাভ দিলি, ব্রেক করলি, পিছনে যে রাস্তায় সৌ মারলি, কি উঠলি কি ধরলি, কদি দেই। কয় যে হুজুর 10টা টাকা ফেলানো দেখছি, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি, যে কি যে সর্বনাশটা হয়ে গেছে। এই ব্রেক সারতি লাগবে 250 টাকা, আর বিকেলে কামাই শেষ। ঢোকছে কয় টাকা? 10 টাকা। ঢোকছে কয় টাকা? 10 টাকা। 250 টাকার ব্রেক শেষ, বিকেলে ইনকাম শেষ। এরকমই, এটা বাস্তব। এরকমই আপনি খবর নিয়ে দেখেন, কেন আপনার টাকা চোরে নেবে, কেন আপনার টাকা ডাকাতি নেবে, কেন আপনার টাকা বস্তা ধরে চিকিৎসায় যাবে? অবশ্যই আপনার ভিতরে হারাম ঢুকছে কোনো না কোনো দিক দিয়ে।